আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই খুবই স্পেশাল, কারণ আমি আজকে এমন একটা জিনিস আনবক্সিং করতে যাচ্ছি যেটা হচ্ছে আমার ব্যাটসম্যান, আমার বন্ধু। ও বর্তমানে কুয়েতে মিশনে আছে, বাংলাদেশ আর্মি থেকে কুয়েত আর্মি থেকে জয়েন করার পর সে ওখানে আছে, এবং সেইখানে তাকে একবার বলেছিলাম যে এমনি আর কি কথা চলে যে তুমি তো কুয়েতে আছো, তো বিদেশি ঘড়ি আসলে আমার খুব শখ ছিল পড়া। তো তুমি যদি আমাদের জন্য যদি একটা ঘড়ির ব্যবস্থা করে দিতে। এই ইয়ার্কিটা আসলে ও খুব সিরিয়াসলি নেই, এবং আজকে ফাইনালি আমি জানতামই না যে ও অলরেডি আমার এই কথাটা সিরিয়াসলি নিয়ে ফ্রি কুয়েত থেকে ঘড়ি কিনে ওইখান থেকে কুরিয়ার করেছে, এবং ওই বাংলাদেশে বসে আজকে কিছুক্ষণ আগে এই 5টার পরে যে আসলে কুরিয়ার থেকে সেটা আমি কালেক্ট করলাম। তো দেখা যাক বন্ধু আসলে কি ঘড়ি পাঠিয়েছে, এবং সেই ঘড়িটা কেমন হবে বা না হবে, পছন্দ হবে কিনা। আসলে এখানে পছন্দের কোনো ব্যাপার নেই, কারণ আমার আমি জানি যে কেউ যদি পছন্দ করে একটা সুতা যদি গিফট করে সেটাকে সহজভাবে গ্রহণ করা উচিত। সো তখন খুলে দেখা যাক যে বক্তব্য গ্রন্থটি শুরু করি। বিদেশ থেকে আসলে বিদেশি জিনিসপত্র ব্যবহার করার আমাদের অনেকের অন্তরূপ শখ থাকে। আমার যদি অনেক আত্মীয় স্বজন আছে, বাট কখনো তাদের কাছে আসলে ওইভাবে আসলে আবদারটা করা হয়নি। তো যেহেতু আমারই পোস্টমেট, আমারই ব্যাচমেট, তো ও যেহেতু আসলে মিশন ছিল এবং আমার বহুদিনের ইচ্ছা ছিল, তো বুঝতেই পারছেন, তো অনেক মাথায় আসলে কাঁঠাল ধরে খাওয়ার মতো আলাদা। তো যাই হোক, বাবা পলিথিনের মধ্যে আবার আরেকটা পলিথিন, এটা খুব সুন্দর ভাবে পেঁচিয়েছে। যাই হোক, পলিথিন করতে কিন্তু আসে গেল, আল্লাহ জানে পলিথিন শেষ কোথায়। পলিথিন খুলতে খুলতে একটু উপন্যাস লাগাতে তো ভাই। অবশেষে চলে যান কি শিখবে। ওয়াও, আমি আগেই বলেছিলাম যে আমরা এখানে 4জন ব্যাটসম্যান পোস্টেড ছিলাম। সো 4টা ঘড়ি পাঠিয়েছে, তো একসাথে 4টা ঘড়ি আছে। অ্যান্ড এত টিপ মারার কি দরকার ছিল ভাই? আবার একটা চিন্তা করলাম যে কুয়েত থেকে যেহেতু পাঠিয়েছে, তো আসলে প্রোটেক্টিভের একটা বিষয় আছে, সো যার কারণে আমার মনে হচ্ছে যে ওরা এতগুলো টিপ মারছে। আমার কাছে যেহেতু এন্টি কাটার নেই, সো এইভাবে খোলা ছাড়া আর কোনো রাস্তায় দেখতে পাচ্ছি না। এটা একটু লং হয়ে যাচ্ছে, রিয়েলি রিয়েলি সরি, বাট এটা হচ্ছে রিয়েল এক্সপিরিয়েন্স। আমি প্রথমবার আসলে আমার বিদেশি ঘড়ি আমি গিফট পেলাম। সো আমি যেরকম উত্তেজিত, এক্সাইটেড যেরকম আমি, বাট আমার থেকেও বেশি শয়তানি বেড়াতে। মানে টেপ মারার একটা লিমিট থাকে, কোন ধরনের টেপ মারা আল্লাহ জানে। আনবক্স করবো না, একটু কষ্ট। আসলে বুঝে উঠতে পারছেন না যে যে টেপটা লাগাচ্ছে সে কি বলে থাকবে যে এখন অধিকার খোলা হবে না। হ্যাঁ? হ্যাঁ? আসলে আমাদের দেশের কুরিয়ার সার্ভিসের অবস্থা যদি হতো, তাহলে আমার মনে হয় এত প্রোটেক্ট করে আসলে জিনিসটা পাঠাইতো। তো ব্যাপারটা যাই হোক, এখানে টোটাল 4টা ঘড়ি আছে। তো একটা, দুইটা, তিনটা, 4টা, এবং সবগুলো ঘড়ি কিন্তু চেইনের। সো আমার মনে হচ্ছে আমি যে কোনো একটা নিতে পারি। এটা এটা কালার উপর ডিপেন্ড করে, আমি এখন যে কোনো একটা কালার করবো। 4টা ঘড়ি 4 রকমের কালার, তো যেটা ভালো লাগবে সেটাই নেবো। আর বাকি বন্ধুদের থেকে সব থেকে মানে আমার যেটা ভালো লাগে, যেটা রিসিভ করেছি আমি, আমার নামে পাঠিয়েছি, তো আমার এখানে ভালো লাগাটাই বেস্ট। তো এই হচ্ছে মূলত সেই বিদেশি মাল, আই মিন ঘড়ি অবশেষে বেরিয়েছে, এবং এই আনবক্সিংটা আমার সারা জীবন মনে থাকবে। তো ভালো থাকবেন সবাই। এই ঘড়ি পরে নেক্সট টাইম বাইরে হাঁটাহাঁটি করবো। সো ভালো হয়েছে, আমি অনেক খুশি, অ্যান্ড আল্লাহ দিয়েছিল।